চারপাশে শুধু নীল জলরাশি, মাথার ওপর খোলা আকাশ, আর নিচে নিঃসঙ্গ ভাসছে একটা ছোট্ট ডিঙি নৌকা। সেই নৌকায় বসে আছেন এক বৃদ্ধ দম্পতি, সুখেন আর নমিতা। কপোতাক্ষের ভাঙন তাদের ঘর, ভিটে মাটি সবকিছু কেড়ে নিলেও তারা হার মানেনি কিছুতেই। দীর্ঘ 15 বছর রোদ, বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুর সঙ্গে লড়ে নদীর বুকে গড়েছেন তাদের ভাসমান ঠিকানা, যেখানে প্রতিটি ঢেউয়ের সাথে যুদ্ধ করে চলছে এই দুই বৃদ্ধের বেঁচে থাকার অদম্য লড়াই। বাড়িঘর নদীতে বেরিয়ে যাওয়ার পরে সে এখন নৌকায় বা করে। নদী ভাঙনে সর্বহারা খুলনার পাইকাসার এই বৃদ্ধ দম্পতির এখন জীবিকার মাধ্যমও এই নদী। কপোতাক্ষ, শিবসা, শালিখা নদীর চরে মাছ ধরে আর বিক্রি করে চলছে পেটের ক্ষুধা নিবারণ। যদিও কখনো পেটে অর্ধেক ভাত জোটে, তো কখনো মুড়ি চিরা খেয়ে দিন পার হয়। ঝড়, দুর্যোগ সবাই নৌকার পরে, এই জলাশয়ের পর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মাছ নদীতে নেই, এখন যা হয় মাছ অল্প স্বল্প মাছ হয়, তাই এতে আমাদের সংসার নির্ভর হতে। মাছ হয়তো 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম করে মাছ হয়। চিংড়ি মাছ, 2টা কাঁকড়া, ও তো 500 কাঁকড়া পারলাম, 500 টাকা হইলো, 800 টাকা হইলো। আর চিংড়ি মাছ হয়তো আপনার যে মাছ হয় তা হয় 200 টাকা, 100 টাকা, যখন যেদিন যে দেওয়া হয়তো সেদিন সেই টাকাই। বৃদ্ধের বয়স এখন 80 আর তার স্ত্রীর বয়স 70। তাদের জীবনের সব চাওয়া পাওয়ার হিসেব মুছে গেছে বহু আগেই, শুধু যেন থেকে গেছে একটুখানি আশ্রয়ের বাসনা। সেদিন নির্ভর হয়ে যায়। আমাদের ঘর নাই, বাড়ি নাই, তো সেই বয়স শেষ। এখন সরকার আমাদের একটা ঘর বাড়িগুলি দিত। একসময় সরকারের কাছে ঘরের আবেদন করেছিলেন তারা, কিন্তু সেই আবেদন রয়ে গেছে সরকারি ফাইলেই। স্থানীয় জনপ্রতিনিধি জানান তাদের কেবল একটি বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে, আর উপজেলা নির্বাহী অফিসার বলছেন তারা যদি যোগাযোগ করেন সরকারি সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। বাস করে তার এতে ঘর এখন দুটো হয়ে যায় আশ্রমে কার এতে ঘর উপজেলা মৎস্য বিভাগ থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মানবতা জীবনযাপন প্রত্যেকের করার ইতিহাসে ওনার আসলে বাড়িটা নিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে উনি দীর্ঘদিন যাবৎ নৌকায় মানবতা জীবনযাপন করতেছেন। এটা আমাদের জন্য আসলে খুব ব্যথা। তার জন্য যদি গভর্নমেন্ট প্রশাসন যদি এগিয়ে আসে, কিছু করা যায়, তার স্থায়ী আবাসনের ব্যবস্থা করা যায়, তাহলে মঙ্গল হবে। আমরাও আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা বলতে চাই, যদি আমাদের এখান থেকে আমরাও জানাবো টেকনো সহযোগীর পাশে, আমরা সেভাবে সহযোগীর চেষ্টা। আদৌ কোনো আশ্রয় পাবেন কিনা জানেন না এই দম্পতি। তাদের মনে এখন একটাই প্রশ্ন, বাকি জীবনটাও কি এভাবেই কাটবে ভাসমান এই ছোট্ট নৌকায়? নিউজ ডেস্ক, RTV।